ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 9.3 শুরু করেছিলাম ক্লাস 10-এ। আজকে আমরা ওর পরে মানে আমরা প্রথমে এক দাগের অঙ্কগুলো করে ফেলেছিলাম, এরপরে একের এ আর বি করে ফেলেছিলাম। আজকে আমরা দুই দাগ থেকে শুরু করবো। দেখো, আমরা এর জন্য যে জিনিসগুলো দরকার, অনুভূমিকরণী কি বা এর আগে আমরা এইগুলো কেন করব, সেই সমস্ত বিষয়গুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা একদম সোজাসুজি অঙ্ক করা শুরু করব, আর সেই করতে গিয়ে আগের কিছু জিনিসপত্র বলতে হবে, সেগুলো আবার বলবো। তো চলো দেখে নিই। দেখো, প্রথমে কি বলেছে যে এটা সরল করো। এবার সরল করার জন্য দেখো, উপরের এইগুলো গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি প্রথমে পাঠিয়ে নিচ্ছি, তারপরে বলছি। √2 × 2 + √3 বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 বাই √3 × √3 - 1। এটা আমাদের বলে দিয়েছে। এবার কি বলেছে, সরল করতে হবে। এবার সরল করার জন্য আমরা কি করব? দেখো, এই নিচে হর আছে না, কি বলেছিলাম, হরে আমাদের যে কর্ণীগুলো আছে সেই কর্ণীগুলোকে সরাতে হবে। মানে কি, এই রুট গুলোকে সরাতে হবে। তো দেখো, আমরা এর জন্য কি বলেছিলাম, যে উপর নিচে যদি এর অনুবন্ধী কর্ণী দিয়ে গুণ করি, তাহলে যে দেখো a+b গুণ a - b সমান সমান কি, a² - b², তাই তো? তাহলে এর অনুবন্ধী করণী কি হবে, √3 - 1। তাহলে √3 - 1 × √3 + 1 যদি করি, তাহলে কি হবে, √3 এর স্কোয়ার -1 এর স্কোয়ার। তার মানে কি 3 - 1, দেখো এখানে 2 হচ্ছে, তার মানে আর আমাদের এখানে কিন্তু করণী থাকছে না। তো এইরকম পদ্ধতিতে আমরা করতে পারি, কিন্তু এইখানে দেখো এই পদ্ধতিটা করার দরকার নেই। কেন দরকার নেই? দেখো, যদি এটা লসাগু করি, তাহলে কি হবে বলতো, √3। আর এটা লসাগু করলে কি হবে, এটা গুণফল, তাই তো? তাহলে এখানে কত হবে, √3 + 1 √3 - 1। এই হচ্ছে আমাদের কি, লসাগু। তাহলে এরপরে যদি এই পুরোটা থেকে এইটুকু ভাগ করি, তাহলে এটা কেটে যায়, শুধু এটা থাকে। তাহলে এইটা গুণ এই উপরের টুকু, তাহলে √2 গুণ 2 + √3 গুণ √3 - 1, এটা চলে এসছে মাইনাস। মাইনাস এই পুরোটা থেকে যদি এটা ভাগ করি, তাহলে শুধু এটা পড়ে থাকছে না, কারণ এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে শুধু এটা পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে দেখো, √2 × 2 - √3, হ্যাঁ, ইন্টু কত, √3 + 1, তাই তো? এইটুকু আমাদের চলে এসছে। তাহলে দেখো, এটা আর এটার মধ্যে যদি আমরা কি করব, যদি গুণ করি, মানে কি a+b × a - b যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে √3টা √3 মতো থাকছে, আর এটা কি হচ্ছে, √3 এর স্কোয়ার -1 এর স্কোয়ার, এটা। আর উপরে উপরে তাহলে এইটুকু কি করতে হবে, গুণ করলেই হয়ে যাবে। তাহলে গুণ করি প্রথমে। দেখো, প্রথমে এইটার সাথে এইটুকু গুণ করছি, তাহলে 2 × √2 কত, 2√2 প্লাস √2 × √3 কত, √6 √3 - 1 মাইনাস এটা গুণ করলে কত, 2√2 মাইনাস √3 × 2 = 6 √3 + 1, তাই তো? এবার আবার গুণ করছি। নর্মালি আমরা যেমন গুণ করি, যে এটার সাথে এই পুরোটা গুণ, তারপরে এইখানে যেটা চিহ্ন সেটা, তারপরে এইটার সাথে এই পুরোটা গুণ, ঠিক আছে? আহ আমি একবার আবার করছি, দেখো এইটার সাথে এই পুরোটা গুণ, তাহলে 2√2 পুরোটা গুণ, মানে কি এর সাথে প্রথমে এটা গুণ হবে, *√3, হ্যাঁ, -2√2 × 1 কত হয়, 2√2 হয়, প্লাস এই √6 এর সাথে এই পুরোটা গুণ, তাহলে √6 গুণ √3, প্লাসে মাইনাসে মাইনাস √6 × 1 কত, √6, তাই তো? মাইনাস এবার এই পাশের এইটুকু আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ এই মাইনাস আছে, মানে এর ভিতরে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে, তাই আগে থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ করছি। তাহলে দেখো, এর মতো এটা যেমন এর সাথে এটা, তারপরে এর সাথে এটা, এখানে তো এর সাথে প্রথমে এটা। তাহলে 2√2 × √3 প্লাস এইটার সাথে এক গুণ করলে কত, 2√2 মাইনাস 2√6, এই সরি, √6 গুণ √3, √6 গুণ √3। আর আবার এখানে কি আছে, প্লাস আছে, তাই প্লাস দিলাম, √6 গুণ 1 কত, √6, বোঝা গেছে? তাহলে আর নিচে আমাদের কি আছে, √3 গুণ √3 এর স্কয়ার কত, 3 - 1, ঠিক আছে?
এইটা হলো আমাদের এই অবধির অঙ্ক। এবার দেখো, দুইটাকে তো দুইয়ের মতো বসে গেল, এই √2 আর √3 গুণ করলে কত হয়? √6 মাইনাস 2√2 প্লাস √3 × 6 = 18 মাইনাস √6, ঠিক আছে? এই অবধি গেল মাইনাস। এইখানে দেখো কি হচ্ছে, এটা এটা করলে কত? 2√3 × 6 প্লাস 2√2 মাইনাস, তাই তো? এই মাইনাস 3 × 2 এই 3 × 6 কত? 18, তাহলে রুটের মধ্যে 18, মাইনাসে প্লাসে মাইনাস √6, এই অবধি গেল। এবার দেখো কি হচ্ছে, যে এই মাইনাসটা যদি আমি তুলে দিই তাহলে কি হবে দেখো, এই সরি এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন হবে। তাহলে এইখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে প্লাস ছিল তাহলে কি হবে, মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, তাই তো? তাই তো? তাহলে আর নিচে কত, √3 × 3 - 1 কত, 2। তাহলে দেখো এবার কি কি কাটাকুটি যাচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো 2√6 প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাই কেটে গেল। আচ্ছা, এই √6 এর আগে প্লাস, এই √6 এর সরি এখানে মাইনাস এখানে প্লাস, তাই কেটে গেল। তাহলে কি থাকছে, 2√2 থাকছে, মাইনাস 2√2 আর +18 তাহলে এখানে দুটো √2, এখানে দুটো √2, তাহলে 2 2 কত, 4, তাহলে -4√2 আর 18 + 18 কত, +2√18, তাই তো? বাই 2√3। এবার দেখো এইখানে করছি আমি, আমি অন্য কালি ইউজ করছি এখানে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। আহ 18 মানে কি, √18 মানে কি, রুটের মধ্যে 9 গুণ 2, তাহলে 9টাকে আমরা 3 গুণ 3 গুণ 2, এই পুরোটা রুটের মধ্যে। আর দেখো দুটো 2 থাকলে একটা 2 বাইরে চলে আসে, তাহলে কত হবে, 3√2, তাই তো? তাহলে 18-র জায়গায় আমরা কি লিখতে পারি, 3√2। তাহলে এইখানে যেহেতু প্লাস আছে তাই এটাকে আমরা আগে লিখছি, তাহলে 3√2 18-র জায়গায় লিখলাম, তার আগে আমাদের কত ছিল, 2 ছিল, তাই না? দেখো এইখানে 2 ছিল, গুণ 18 মানে কি বের করলাম, 3√2 -4√2 বাই 2√3, তাই তো? তাহলে এবার দেখো 3 × 2 কত, 6√2 -4√2 বাই 2√3। তাহলে দেখো 6√2 থেকে যদি 4√2 বাদ দিই, মানে কি 6টার থেকে যদি 4টে বাদ দিই তাহলে কটা থাকে, দুটো। তাহলে এখানে কত হবে, 2√2 হবে, 2√2 বাই 2√3। তাহলে 2 2 কেটে গেল, তাহলে √2 বাই √3। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 এর এক দাগের অ্যান্সার, জাস্ট কিছুই করিনি আমরা এখানে, কিছুই নেই, শুধু গুণটা করতে পারলেই হবে। আমি জানি না আমি কোনো জায়গায় গুণে ভুলভাল করেছি কিনা, কিন্তু রুলসটা একই, রুল সবসময় একই, শুধুমাত্র গুণটা ঠিকঠাক করতে পারলেই এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও, তারপরে আমি মুছে দিয়ে এর পরেরটা শুরু করছি। আচ্ছা, এইটা মোছার আগে একটা কথা বলি, বইতে তোমাদের উত্তর আছে কত, √6/3, হ্যাঁ এটা উত্তর আছে, এটা এটা সেম, কিভাবে আসছে সেম দেখো, √6, তো √6টাকে আমরা √3 গুণ √2 লিখতে পারি, তো বাই √3টাকে আমরা √3 গুণ এই সরি 3টাকে √3 গুণ √3 লিখতে পারি, এটা এটা কেটে গেল। তা দেখো √2/√3 আছে, তাহলে এটা এটা সমান এটা, মানে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটাকেই যদি তোমরা এইভাবে নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে, দেখো কি করবে, √2/√3 আছে তো, উপর নিচে যদি √3 দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে, তো রুটের মধ্যে 6 আর √3 গুণ করলে কত হয়, 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এবার বি দাগটা তোমরা বাড়িতে করে নেবে, খুব বেশি কঠিন অঙ্ক না। আমি সি দাগটা দেখাচ্ছি, মানে বি সি ডি একই রকমই অঙ্ক, খুব বেশি পার্থক্য নেই। সেই জন্য আমি এ দাগ আর সি দাগটা তোমাদেরকে করে দিচ্ছি, বাকি দুটো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। দেখো সি দাগ কি বলেছে, 4√3 বাই 2 - √2 -3 বাই এই সরি এখানে কত ছিল আমি একবার দেখে নিই, 30ই ছিল, ঠিক আছে, 30/4√3 -√18 -√18 বাই 3 -√12, এই আমাদের অঙ্ক। দেখো এখানেও আমাদের কি করতে হবে, সরল করতে বলেছে। আগেরটা আমাদের লসাগু করে দেখেছিলাম যে এটা আর এটা
এখানে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এখানে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি আছে, তাই আমরা অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করিনি। অনুবন্ধী করণী কি, কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, বা কেন আমরা এটাকে অনুবন্ধী করণী বলি, এসব আমরা আগের ভিডিওতে বলেছি। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে আসো তাহলে অবশ্যই দেখে আসবে। যাই হোক, আমি ওই ব্যাপারে কিছু বলছি না, শুধু অল্প একটু বলবো যে যদি এ প্লাস রুট বি থাকে, এর অনুবন্ধী করণী কত হবে, এ মাইনাস রুট বি। ঠিক আছে, এইটুকু শুধু তোমরা আজকে জেনে নাও। তাহলে দেখো, আহ এইখানে আমাদের সরল করতে বলেছে। এবার সরল করার সময় আমরা সবসময় এই নিচে যে থাকে, নিচে যেটাকে থাকে সেটা কি বলে, হর। হর, হরটাকে আমরা মানে হর থেকে আমরা করণীটাকে সরানোর চেষ্টা করব। যদি চেষ্টা করি তখনই আমাদের মানে উপরে করণী আসলে তবুও কোনো সমস্যা নেই সরল করার পর, কিন্তু নিচে করণী আমাদের রাখা যাবে না। তাই আমরা নিচে কি করবো, অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করব। দেখো কি করব, 4√3 আছে আর নিচে 2 - √2 আছে। এবার এর অনুবন্ধী করণী কি বললাম, যে এ প্লাস রুট বি থাকলে তার অনুবন্ধী করণী কত হবে, এর অনুবন্ধী করণী কত হবে, এ মাইনাস রুট বি। একই রকম ভাবে যদি এর অনুবন্ধী করণী যেমন এটা হবে, একই রকম ভাবে এর অনুবন্ধী করণী এটা হবে। তাহলে এখানে দেখো 2 - √2 আছে, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে, 2 + √2। আর এখানে তাহলে এইখানে নিচে যখন 2 + √2 দিয়ে গুণ করেছি, উপরেও কত, 2 + √2 দিয়ে গুণ করবে। কেন গুণ করবে এসব আগের দিন বলেছি। যাই হোক, উপর এটা এটা যদি মানে রূপ অনুবন্ধী করণী দিয়ে গুণ করছি, কারণ যাতে করণীটাকে আমরা সরাতে পারি। আর যেহেতু এখানে গুণ করছি, হঠাৎ করে তো কোনো কিছু আমরা লিখতে পারি না, তাই উপরেও একই জিনিস লিখলাম যাতে এটা কেটে যায়। একই রকম ভাবে 30/4√3 - 18। আচ্ছা, 18টাকে আমরা কি লিখতে পারি, এর আগের অঙ্কে কি লিখেছিলাম, 3√2 লিখেছিলাম না, তাই তো। দেখো 18 মানে কি, 9 × 2 9 মানে কি, 3 × 3 × 2, তাহলে একটা 3 বাইরে আসলো, 3√2। ঠিক আছে, তাহলে এখানে কত, 3√2 মাইনাস। আচ্ছা, এখানেও কি করব, এখানেও আমরা উপর নিচে কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, 4√3 প্লাস 3√2, তাই তো। মাইনাস আছে তাই এখানে প্লাস হবে। এখানে কত, 4√3 প্লাস 3√2। তারপরে কত, মাইনাস √18। √18 মানে কি আবার 3√2 বাই, আহ, আচ্ছা √12। 12 মানে কত, 4 × 3 তো। তো চারটাকে আমরা 2 × 2 × 3 লিখতে পারি তো। তাহলে এই দুটোর মধ্যে একটা 2 বাইরে আসছে, তাহলে কত হচ্ছে, 2√3, তাই তো। তাহলে 3 - 2√3, এটা আমাদের এইখানে আসছে। তাহলে দেখো, এইখানে এই অবধি তো হয়ে গেল। এবার দেখো 3√2 বাই নিচে কত আছে, 3 - 2√2। এবার দেখো এইখানে ছোট আছে এখানে বড় আছে, এইটা যদি এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, মানে মাইনাসটা যদি এখান থেকে নিয়ে নিই, এখান থেকে যদি মাইনাস নিয়ে নিই, তাহলে কি হবে, এটা প্লাস আর এটা মাইনাস হবে, তাই তো। আর এই মাইনাস আর মাইনাস গুণলে কত হবে, প্লাস হয়ে গেল। তাহলে দেখো এটা কি হলো, 2√3 মাইনাস রুট -3। তাহলে এখানে আমরা সেটাই লিখবো যে 2√3 লিখলাম। এবার দেখো এটাকে যদি আমরা করণীটাকে সরাতে হয়, তাহলে কি করতে হবে, 2√3 + 3, এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কত, 2√3 + 3, তাই তো। এবার দেখো কি হচ্ছে, উপরে কত, 2 এর এখানে কত, 4 - 2। এবার এই উপর থেকে যদি গুণ করি, 4 দুগুণী কত, 8√3 প্লাস 4√6 মাইনাস 30 গুণ কত, এখানে 4। আচ্ছা গুণ করে, আচ্ছা 30টাকে আমি রেখেই দিই, কত হচ্ছে, 4√3 প্লাস 3√2 বাই, এখানে কত, 4 4√3 তার হোল স্কোয়ার মাইনাস 3√2 তার হোল স্কোয়ার প্লাস, এখানে যদি 3√2টাকে রেখে দিই, কত হচ্ছে, 2√3 প্লাস 3। আচ্ছা এখানে কত, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাই তো। তাহলে এবার দেখো এইখান থেকে এটা বাদ দিলে কত হয়, 2। এই উপর থেকে কত কমন যায়, এই গুণটা আমার না করলেই হতো, তবুও করে ফেলেছি, এখন কমন নিতে হবে আবার। 4 যদি কমন নিই, তাহলে 2√3 প্লাস √6 বাই 2 মাইনাস 30 বাই 4√3 প্লাস 3√2। এই দুটো যদি গুণ করি কত হয়, 4 × 4 = 16, 3 × 16 কত, 48
মাইনাস 3 3 9 2 18, তাই তো? মাইনাস কত আসছে 3 3 2 এর স্কোয়ার 4 গুণ 3 12 মাইনাস 9, তাই তো? আর উপরে 3√2 আর সাথে যেটা লেখা আছে সেটাই আসছে। এবার দেখো এই 2 আর 2 কেটে গেল, এইখানে এটা বাদ দিলে কত হচ্ছে 30 হচ্ছে, এই 30 30 কেটে গেল, এটা বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, এই 3 3 কেটে গেল। তাহলে দেখো নিচে আর কিচ্ছু নেই, তাহলে এবার জাস্ট আমাদের উপরে মাইনাস গুলো তুলে দিয়েই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি বললাম, জাস্ট আমাদের কোন অবধি শিখতে হবে, যে এই হরের করণীটাকে কিভাবে সরাবো, এইটুকু আমাদের মানে আমার মূল উদ্দেশ্য এটাই, যে তোমরা করণীটাকে সরানো শিখে গেছো আশা করছি, আর এটাই আমার উদ্দেশ্য ছিল। আর বাকি যোগ বিয়োগ গুণ ভাগ জাস্ট যেমন আছে তেমন করে দিলেই হয়ে গেল। তাহলে এরপরে বোর্ডে জায়গা নেই, তোমরা এইটুকু হোমওয়ার্ক হিসাবে নিয়ে নেবে। এরপরে আমরা আহ 3 দাগটা দেখতে পাচ্ছি, এই 3 দাগটাও একটু দেখে নাও কিভাবে আসছে। 3 দাগে একই রকম ভাবে আমরা করতে পারবো কি, এখানে কি বলেছে x = 2, y = 3 আর z = 6। তাহলে আহ, দেখো 3 দাগ কত 3√2 বাই ওয়াই কত √3 প্লাস √6 মাইনাস 4√3 ওয়াই কত √3, তাই তারপরে কত 6 6 জেড কত 6 প্লাস √2 প্লাস রুট জেড জেড কত 6 বাই এক্স প্লাস √x প্লাস √y, তার মানে কি √2 প্লাস √3, তাই তো? এইটা আছে, এখানেও জাস্ট একই, এইখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, √6 মাইনাস √3 দিয়ে গুণ করবো। দেখো √3 প্লাস √6 যা এ প্লাস বি যা বি প্লাস এ, তাই তাহলে √3 প্লাস √6 যা √6 প্লাস √3 তাই। কিন্তু √3 মাইনাস √6 আর √6 মাইনাস √3 এই দুটো তো আলাদা, তাহলে এইখানে আমাদের কি এ প্লাস বি গুণ এ মাইনাস বি লাগবে তো, তাই এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটাকে পরে বির আগে মাইনাস থাকে, সেই জন্য এইখানে বড়টাকে আমরা আগে লিখলাম আর ছোটটাকে পরে লিখলাম। এখানেও তাই কি উপর নিচে কত 6 - √2, সরি √6 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ, এখানেও তাই কত √3 মাইনাস √2 আর এখানে কত √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত √6 মাইনাস √3 দিয়ে গুণ করলাম, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি কত 6 - 3, এখানে কত 6 - 2, এখানে 3 - 2, তারপরে এখানে দেখো কত হবে 6 - 3, তার মানে কত হচ্ছে 3, এই 3 আর 3 কেটে যাবে। এখানে দেখো 6 - 2 কত 4 4 4 কেটে যাবে, এখানে 3 - 2 থাকছে, আর এখানেও যেহেতু কিছু নেই তাই রুট কাটছে না, মানে নিচে আর কিছুই থাকলো না, তারপরে জাস্ট গুণ করে যোগ বিয়োগ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3 দাগটা বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে এটা করবে, না পারলে কমেন্ট বক্সে বলবে, তখন আমি পুরোটা ডিটেলসে করিয়ে দেবো। আশা করি ডিটেলসে করানো লাগবে না, যেটুকু বললাম সেটুকুতেই তোমরা বুঝে গেছো, খুবই সহজ অঙ্ক। তো আমি মুছে দিয়ে 4 দাগটা করাচ্ছি। দেখো 4 দাগ, 4 দাগ কি বলেছে x = √7 প্লাস √6। এবার কি বলেছে x - 1/x, x + 1/x, x² - 1/x², x³ + 1/x³ বলেছে। তাহলে দেখো এইটা বের করার জন্য এইটা যদি বের করতে পারি তবে এইটা সহজে বের করতে পারি, এখানেও তাই এইটা বের করবার জন্য এটা বের করলে সহজে বেরিয়ে যাবে। তাহলে আমাদের x প্লাস 1/x আর x - 1/x এই দুটো বের করা বেশি দরকার। এবার এইখানে x এর মান বলেছে, তাহলে 1/x কত হবে, তাহলে 1/x টাকে যদি আমরা বের করি তাহলে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে 1/x ফাংশন কত হবে 1/√7 প্লাস √6, তাহলে এর হরে কি আছে করণী আছে, তাই করণীটাকে সরাবো, কি করব অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ, তাহলে উপরে কত √7 মাইনাস √6, এখানে কত √7 মাইনাস √6, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো উপরে কি √7 মাইনাস √6 বাই এখানে কত √7 তার স্কোয়ার মাইনাস √6 তার স্কোয়ার কত √7 মাইনাস √6, এখানে 7 মাইনাস 6 ইকুয়াল টু কত √7 মাইনাস √6। তাহলে অনুবন্ধী করণী বেরিয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে a প্লাস রুট বি যদি কোনো একটা করণী হয়, এর অনুবন্ধী করণী কত হবে a মাইনাস রুট বি, তো সেটাই হয়েছে। আর সবসময় x যা হবে 1/x তার অনুবন্ধী করণী হবে, এইটুকু তোমরা মাথায় রাখবে। তাহলে 1/x এর মান বেরিয়ে গেছে, তাই তো? তাহলে এবার দেখো আহ এক্স প্লাস 1/x কত হবে, এক্স কত √7 প্লাস √6 মাইনাস সরি প্লাস প্লাস 1/x, 1/x কত √7 মাইনাস √6, তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিই,
তাহলে দেখো এই -6 আর -6 কেটে গেল, তাহলে 2√7। ঠিক আছে, একই রকম ভাবে x-1/x কত হবে? √7 মাইনাস প্লাস √6 মাইনাস কত, √7 মাইনাস মাইনাসে প্লাস √6, তাই তো? এটা কেটে গেল, তাহলে কত, 2√6। বোঝা গেছে? তাহলে এটা আমাদের x+1/x, এটা আমাদের x-1/x। এবার দেখো বাকি এই 3 দাগটা আর 4 দাগটা দুটোই আমাদের এক দাগের অঙ্কের মতো। এক দাগে আমাদের এটা যেমন 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এর আগে 1 দাগ ছিল, সে 1 দাগের অঙ্কটা আমরা আগের দিন করিয়েছি। তো সেখানে কি এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান আমাদের বের করতে বলেছে। আমরা x+1/x সমান সমান কত জানি, 2√7। যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে আমাদের বেরিয়ে গেছে। এটা আমি এই 1 দাগটা আমি আগের ভিডিওতেই করে দিয়েছি, একদম সেম, শুধু এই সংখ্যাটা আলাদা। এরপরে কত ছিল, এরপরে এই অঙ্কটা ওখানে ছিল। আর সেখানে কি, দেখো x+1/x সমান সমান কত, 2√7 তো। এবার দেখো এর যদি উভয় পাশে আমরা ঘন করে দিই তাহলে এখানে কি সূত্র পাঠাবো, কি সূত্র ছিল, a+b তার হোল কিউব। এর সূত্র কি ছিল, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a+b, তাই তো? এটা ছিল তো। এখান থেকে a³ প্লাস এই পুরোটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে a³ প্লাস b³ এর মান পেয়ে যাচ্ছি না, মানে কি a³ প্লাস b³ কত, a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। তাহলে a প্লাস b এর মান তো জানি, হ্যাঁ? a প্লাস b মানে কি x+1/x, আর a ইন্টু b মানে কত, x ইন্টু 1/x কেটে গেল, আর a প্লাস b মানে কি x+1/x। এটার মান আমরা জানি, জাস্ট বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা আমি আগের ভিডিওতে করে দিয়েছিলাম, মানে এর 1 দাগের অঙ্ক, মানে এটা 4 দাগ, 1 দাগের অঙ্কটা এই সেম অঙ্ক ছিল একদম, পুরো একই রকম, শুধু সংখ্যাটা আলাদা। তাহলে সেইটা তোমরা দেখে নিও যদি এটা করতে না পারো বা বুঝতে না পারো। তাহলে আজকের ভিডিও এই অবধি আমি রাখছি, এর পরের দিন ভিডিওতে এর পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমাদের কাছে আবার করে দেবো। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে।